Hello and welcome back to the BBC expression enormous শব্দটা আপনারা শুনেছেন, মানে যেটা দিয়ে বিশাল কিছু বোঝায়, বিরাট কিছু বোঝায়। কিন্তু এটার থেকে আরো বড় কিছু যদি বোঝাইতে হয় এবং ইনর্মাসের মতোই কোনো একটা শব্দ দিয়ে পারবো, অবশ্যই পারবো। এটার সাথে জি লাগাই দিলে হয়ে যায়, মানে GINO, পুরো বানানটাই অন্যরকম, মানে সে ভিডিওতে দেওয়া আছে, কমেন্টে বা আমাদের টাইটেলে। সেটা হচ্ছে জিনার্মাস। Ginormous, enormous প্লাস gigantic মিলা হয় ginormous। ওকে, অনেক বিশাল বা বড় বা অপ্রচলিত, যেটা দেখা যায় না, তবে এটা কিন্তু ইনফর্মাল, মনে রাখবেন। আমাদের অনেক এখানে যে টার্মসগুলো আমরা শিখছি, এগুলো কিন্তু অনেকগুলো ইনফর্মাল আছে, চাইলে আপনি বস বা বয়োজ্যেষ্ঠ কারোর সাথে ব্যবহার করবেন না। ওকে, লুক অ্যাট দ্য জিনার্মাস কেক, মাই গুডনেস, এটা বিশাল বড়। গত বছর এখানে 100 পাউন্ডের কেক বানাইছিল, এইবার তো 150 পাউন্ড বা আরো বেশি লম্বা, বিশাল 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 বড় কেক, জিনার্মাস কেক। দ্যাট কুড ফিড আ হোল ভিলেজ। আপনি বলছেন আবার এই কেক দিয়ে পুরো এক গ্রামের সবাই খাওয়ানো যায়। দ্যাট কুড ফিড আ হোল ভিলেজ। ওকে, সো জিনার্মাস। নেক্সট ওয়ান উড বি নাম মনে যখন না হয় তখন এটা বলি যে কি নাম যেন ওর, কি নাম যেন ওর, আমরা বলি না ইস ওর নাম যেন কি, ওর নাম যেন কি। আমার এক মামা আছেন, উনি একটু ফাস্ট কথা বলেন, কিছুটা স্ট্যামার করেন মাঝে মাঝে। তো উনি এই যে কি নাম যেন ওর, এটাকে দ্রুত বলেন যখন, তখন বলেন কিতনাম কিতনাম। এটা আমরা প্রথমে বুঝি না যে হোয়াট ইজ কিতনাম, পরে বোঝা গেল কি নাম তো ওর, বা কি নাম যেন ওর, তো এটা দ্রুত কিতনাম কিতনাম। সো এরকম পরিস্থিতি যখন তৈরি, আপনি ইংরেজিতে কি বলবেন? কিতনাম কিতনাম, আমার মামার মতো? নো, আপনি বলতে পারেন হোয়াটস ইজ ফেস, হোয়াটস আর ফেস, হোয়াটস ইজ ফেস বা হোয়াটস আর ফেস। এরকম আমি এক্সাম্পল দিচ্ছি, হোয়াটস ইজ ফেস ফ্রম দ্য পার্টি, টম? ইয়া টম, হোয়াটস ইজ ফেস? তো বলছে কি নাম জানো ওর, কি নাম জানো ওর, আচ্ছা পার্টিতে দেখেছিলাম টম, রাইট? সো হোয়াটস ইজ ফেস ফ্রম দ্য পার্টি, টম? হোয়াটস ইজ ফেস ফ্রম দ্য পার্টি, টম? বলছে টম, পার্টিতে কালকে যেন দেখলাম টম, না? তখন বলছে যে ইয়া টম। ওকে, তো এই তো, তাহলে একটা গেল হচ্ছে আপনার জিনার্মাস, আর একটা হচ্ছে হোয়াটস ইজ ফেস, অ্যান্ড দেন ফাইনালি টু টিক্স অর টু শেকস অর ইন এ জিফি, মোটামুটি একই রকম অর্থ। এর মানে হচ্ছে এক মুহূর্তের বা খুব দ্রুত। এক্সাম্পল, I'll be with you in 2 ticks, মানে দুইবার টিক টিক করার আগেই আমি ফিরে আসবো, মানে ফিরে আসবো বা আসবো, এরকম। I'll be with you, তোমার সাথে গিয়ে মিলবো। হারি আপ। আবার ইন এ জিফিও বলতে পারেন যে I'll be with you in a jiffy, অথবা I'll be with you in 2 shakes। সব কিছু মিলেই একই রকম অর্থ, খুব শর্ট একটা সময়। তো ঠিক আছে, 2 ticks 2 shakes in a jiffy, অথবা এবং শিখলাম হোয়াটস ইজ ফেস, হোয়াটস ইজ ফেস নাম মনে করার জন্য, এবং একটা হচ্ছে জিনার্মাস। ওকে, দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, বাই বাই।